চতুর্থ শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব। দেখো এখানে এই 1 2 3, তো এটা হচ্ছে 41 পৃষ্ঠা। তো 41-এর পরে আমরা চলে যাব। দেখো এইগুলো সমাধান করতে 4 নাম্বার, এটা হচ্ছে 42 পৃষ্ঠা। তো 5 সমাধান করব। তারপরে আমরা 6 পৃষ্ঠা 6 নাম্বার সমাধান করব। 6-এর পরে দেখো 43 পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে পার্ট 9-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা 43 পর্যন্ত দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো এটা হচ্ছে পার্ট 8। এই যে দেখো আমি দেখাই গল্পের নাম কি। এই যে দেখো আমাদের পার্ট 8, বিড়াল ও চিল। চিল ও বিড়াল, হালিমা খাতুন লিখেছেন। তো চলো আমরা এই গল্প থেকে উত্তরগুলো দেখে নিই। এখানে দেখো আমাদের শব্দের অর্থ দেওয়া আছে, এটার উত্তরও কিন্তু আমাদের দেওয়া আছে। তো দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন আছে। দেখো এখানে বলেছে বিড়ালটি ড্যাশ করে গাছ বেয়ে উঠে গেল, ভয়ে সে ড্যাশ করে দৌড় দিল, ড্যাশ উত্তর দাও। লোভে জিভ দিয়ে ড্যাশ করে পানি পড়ছে, বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ ড্যাশ হয়ে গেল। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এখানে ক নম্বরে বিড়ালটি ড্যাশ করে গাছে উঠে গেল। এই যেটা হবে ক নাম্বার, বিড়ালটি তত্তর করে গাছে উঠে গেল। তারপরে খ নাম্বারে বলেছে ভয়ে সে ড্যাশ দৌড় দিল, ভয়ে সে এটা হবে খ নাম্বার, ভয়ে সে পরিমরি দৌড় দিল। তারপরে দেখো এখানে ড্যাশ উত্তর দাও, তাহলে কি হবে চটপট, এটা হবে গ নাম্বার, চটপট উত্তর দাও। তারপরে ঘ নাম্বারে দেখো আমাদের এখানে কি বলেছে, লোভে জিভ দিয়ে কি পড়ছে, টপ টপ, দাঁড়াও আমার এখানে গ নাম্বারে বলেছে দেখো ড্যাশ উত্তর দাও, সঠিক উত্তর হবে এই যে চটপট উত্তর দাও। আর এখানে লোভে জিভ দিয়ে ড্যাশ পানি পড়ছে, এই যেটা হবে ঘ নাম্বার, লোভে জিভ দিয়ে টপ টপ পানি পড়ছে। তারপর দেখো বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ ড্যাশ হয়ে গেল, তার সুযোগ হাতছাড়া, এটা হবে উম নাম্বার, হাতছাড়া হয়ে গেল। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো 2 নম্বরে আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর বলিও লিখি। তো এখানে ক নম্বরে বলেছে চিলের বাসায় কে কে থাকতো, চিলের মা বাবা কেন সবসময় বাসায় থাকতো না, কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারতো না, বিড়াল নিজেকে গাংচিল বলল কেন, চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইলো না। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, চিলের বাসায় কে কে থাকতো। উত্তর, চিলের বাসায় বাবা চিল, মা চিল আর তাদের 3টি ছোট বাচ্চা থাকতো। তারপর দেখো আমাদের খ নম্বর প্রশ্নে আছে, চিলের মা বাবা কেন সবসময় বাসায় থাকতো না। উত্তর, চিলের বাচ্চারা ছিল খুবই পেটুক, তাদের খাবার জোগাড় করে খাওয়ানোর জন্যই চিলের মা বাবা বাসায় সবসময় থাকতে পারতো না, তারা প্রায়ই বাইরে খাবার খুঁজতে যেত। এখন দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে, কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারতো না। উত্তর, চিলের বাচ্চারা খুবই দুষ্টু ছিল, তারা সবসময় মারামারি আর চিৎকার চেঁচামেচি চিচি করত, তাদের এই অতিরিক্ত শব্দ ও অশান্তির কারণে পাশের গাছের কোকিলের বাচ্চারা মন দিয়ে গান শিখতে পারতো না। এখন ঘ নাম্বার প্রশ্ন, বিড়াল নিজেকে গাংচিল বলল কেন। উত্তর, বিড়ালটি চিলের বাচ্চাদের ধোঁকা দিয়ে বাসার ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, সে চিলের বাচ্চাদের বিশ্বাস অর্জনের জন্য নিজেকে তাদের খালা গাংচিল হিসেবে পরিচয় দেয়। এখন দেখো নম্বরে আমাদের কি প্রশ্ন আছে, চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না। উত্তর, চিলের বাচ্চারা তাদের বাবা মায়ের কথা মেনে চলছিল, বাসা থেকে বের হওয়ার সময় তাদের বাবা বলে গিয়েছিল যে মা বাবা বাসায় নেই, একথা বলে যেন কেউ ডাকলে তারা দরজা না খোলে, তাই তারা বিড়ালের কথায় প্রবন্ধ না হয়ে দরজা খুলতে চায়নি। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্ন যে কয়টি ছিল, ঠিক আছে, সবগুলোর উত্তর কমপ্লিট। এখন দেখো আমাদের 3 নম্বরে কি বলেছে, গল্পটি নিজের ভাষায় বলি। মানে এই যে গল্পটি ছিল গাংচিলের, হ্যাঁ, উপর রিডিং এর মধ্যে ওই গল্পটি আমরা নিজের মধ্যে বলবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো গল্পটি নিজের ভাষায় বলি, যে এক গাছে একটি চিলের বাসায় 3টি বাচ্চা ছিল, বাচ্চাগুলো খুব পেটুক ও চিৎকার চেঁচামেচি করতো। একদিন মা চিল বাসায় ছিল না, তখন একটি দুষ্টু বিড়াল একটি বাচ্চাকে খেতে আসে, কিন্তু মা চিল সময়ে চলে আসায় বিড়ালটি ভয়ে পুকুরে
পড়ে ভিজে যায়। তো এই ছিল কিন্তু আমরা ছোট্ট করে দিয়েছি, যেহেতু তোমরা বড় করে লিখতে পারবে না তাই ছোট করে দিয়েছি। তো দেখো আমাদের কিন্তু এই 3 নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 42 পৃষ্ঠায়। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, আগের বাক্যর সাথে মিল রেখে পরের বাক্য লিখি। মানে আমাদের এই বাক্যটার সাথে মিল রেখে আমরা পরের বাক্যটা লিখব। বিড়ালটি পালানোর চেষ্টা করলো কেননা অন্য পাখিরা তাকে তাড়া করছে। ঠিক আছে, মিল রেখে মানে এইটার সাথে মিল রেখে কিন্তু আমরা এই দেখো এখানে কিন্তু দাঁড়িয়ে, তার মানে কি এখানে কথাটা শেষ হয়েছে, এটার সাথে মিল রেখে আমরা এই কথাটা লিখেছি। ঠিক আছে, এই পাশে এখন এখানে আছে আমি আরো খেতে চাই কেননা, তো এই কথাটার মিল রেখে আমরা এখানে এমন একটা শব্দ লিখবো যাতে ওটার সাথে এটা মিলে যায়। এখন এখানে বলেছে আমি বৃষ্টিতে ভিজে গেছি সেজন্য, তো এই কথাটার সাথে মিল রেখে আমরা এখানে এমন একটা কথা লিখবো যেন মিলে যায়। তারপর রাতে ঝড় হয়েছে তাই ড্যাশ, তো আমরা এমন একটা কথা লিখবো যেন এটার সাথে মিলে যায়। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো দেখো আগের বাক্যের সাথে মিল রেখে আমরা লিখেছি বিড়ালটি পালানোর চেষ্টা করলো কেননা পাখিরা তাকে তাড়া করবে। এটা কিন্তু বইয়েই দেওয়া আছে উদাহরণ। এখন আমরা খ থেকে দেখব। দেখো খ নাম্বারে এখানে কি লেখা ছিল, এই দেখো খ নাম্বারে আছে আমি আরো খেতে চাই, তাহলে এটার সাথে মিল রেখে আমরা কি লিখতে পারি, তো এটার সাথে আমরা মিল রেখে কি লিখতে পারি যে কেননা আমার খুব খিদে পেয়েছে। দেখো আমরা কিন্তু এটার সাথে মিল করে লিখে দিয়েছি। তারপর দেখো গ নাম্বারে, দেখো গ নাম্বারে বলেছে আমি বৃষ্টিতে ভিজে গেছি, তো এটার সাথে মিল রেখে আমরা হুবহু একটা কথা লিখবো যাতে আমাদের উপর সাথে মিলে যায়। এখন এটার সাথে আমরা মিল রেখে কিন্তু লিখেছি সেজন্য আমার খুব শীত করছে, বা অথবা তোমরা এই যে এটাও দিতে পারো, অথবা সেজন্য আমার জ্বর হতে পারে। তো হয় এটা দিবা আর না হলে এটা দিবা, যে কোনো একটা। ঠিক আছে, অথবা যেহেতু দেওয়া আছে তার মানে যে কোনো একটা দিলেই হবে। এখন দেখো ঘ নাম্বারে কি লেখা আছে, রাতে ঝড় হয়েছে, তো এটার সাথে মিল রেখে আমরা কি লিখতে পারি, এই যে তাই চারিদিকে অনেক গাছের ডাল ভেঙে পড়েছে। দেখো আমরা কিন্তু মিল করে লিখে দিয়েছি। এখন দেখো এখানে আছে গাছপালা গাছগুলো ভেঙে পড়েছে, তো এটার সাথে মিল রেখে আমরা কি লিখতে পারি, কারণ খুব জোরে বাতাস করছিল। দেখছো মিল করে কত সুন্দর লিখে দেওয়া। এখন দেখো চ নাম্বারে বিড়ালের পেট ঢোল হয়ে গেছে, তো আমরা মিল রেখে কি লিখতে পারি, ফলে সে আর নড়াচড়া করতে পারছে না। তো প্রত্যেকটা কথা কিন্তু আমরা মিল রেখে লিখে দিয়েছি। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটার উত্তরই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, কিভাবে মিল রেখে লিখতে হয়। তারপরে দেখো আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে আমাদের লেখা আছে শেষে বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটি লিখি। মানে এখানে যেটা লেখা আছে এখানে কিন্তু কোনো দাগ বিরাম চিহ্ন কিছু নাই। আমরা এখানে হুবহু লেখাটা এখানে লিখব, কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় বিরাম চিহ্ন, কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসে, পুরো রিডিংটা এই ঘরের মধ্যে এখানে লিখে দেব। তারপরে এই যে এখানে যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমরা এই ঘরের মধ্যে লিখবো, আর কোথায় কমা, কোথায় দাড়ি কমা, ফুল স্টপ বসে সব আমরা এর মধ্যে বসাবো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, তোমার কলমটি আমাকে দেবে, তো এর মধ্যে কি কোনো দাড়ি কমা ফুল স্টপ আছে, কিন্তু কিছুই নেই। তাহলে আমরা এই যে দেখো এখানে কিন্তু আমরা প্রশ্নবোধক দিয়েছি, এই যে তোমার কলমটি আমায় দেবে, এই যে দেখো এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটা কি একটা অনুরোধ বা প্রশ্ন করা হয়েছে, তার সেজন্য আমরা কি দিব, সেজন্য আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব। ঠিক আছে, এবার চলো খেলতে যাই, তো এর মধ্যে কি কোনো দাড়ি কমা কিছু আছে, নাই, তাহলে এবার চলো খেলতে যাই, এই যেখানে কিন্তু একটা দাড়ি হবে। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তীতে আমাদের লেখা আছে কে ওখানে, তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে, তাই এখানে কি দিব আমরা, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে এত সুন্দর পাখি, তো এটাকে আমরা এখানে একটা এটা দিব। তারপরে বাচ্চারা বলল আচ্ছা, তারপর এখানে আমরা একটা দাগ দিব। তারপর দেখো এখানে আছে বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন, তাহলে আমরা এখানে এটা দিব। তারপরে দেখো নিচে আর কি আছে, রিনা কত সুন্দর গান করে, এখানে আমরা এটা দিব। আমি আজ ছবি আঁকবো না, এখানে আমরা এটা দিব। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটার উত্তর দেখিয়েছি, এর মধ্যে এই লেখাটা লিখে কোথায় দাড়ি কমা ফুল স্টপ দিতে হবে সব দেখিয়েছি। তো 42 পৃষ্ঠা কমপ্লিট। এখন দেখো 43 পৃষ্ঠায় আমাদের কি লেখা আছে, শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো। তো এখানে উলট পালট লেখা আছে, থাকতো বাসায় মা বাবা সবসময়, না এটা কিন্তু উল্টো পাল্টা লেখা আছে। আমরা কি করব, এই লেখাটাকে এই যে এই লেখাটাকে সঠিক করে এই যে এর মধ্যে লিখে দেবো। ঠিক আছে, তো চলো আমরা এই প্রত্যেকটার উত্তর দেখে নিই। তারপরে দেখো এখানেও আছে মারামারি চিলের করতো বাচ্চারা, তো এটা কিন্তু উল্টো পাল্টা ভাবে লেখা আছে, তাহলে আমরা সঠিকভাবে এর মধ্যে এখানে লিখবো সাজাই। তো চলো উত্তরগুলো দেখে নিই।
তো এই যে দেখো আমাদের উল্টোভাবে লেখা ছিল, আমরা সঠিকভাবে লিখেছি। থাকতো বাসায় মা বাবা সব সময় না, উল্টোভাবে লেখা আছে, আমরা সঠিকভাবে কি লিখবো? মা বাবা সব সময় বাসায় থাকতো না। তারপর দেখো খ নাম্বার উল্টোভাবে লেখা আছে মারামারি চিলের করতো বাচ্চারা, তাহলে সঠিকভাবে লিখলে কি হবে? চিলের বাচ্চারা মারামারি করতো। তারপরে দেখো আমাদের এখানে গ নাম্বার লেখা আছে অনেক এসেছে এসেছি থেকে তোদের দেখতে দূর, এটা কিন্তু পুরোটাই উল্টো লেখা, আমরা সঠিকভাবে কি লিখতে পারি? তোদের দেখতে অনেক দূর থেকে এসেছি। ঘ নাম্বার লাভ পড়লো মধ্য বিড়াল পুকুরের দিয়ে, তো এটা কিন্তু উল্টোভাবে লেখা, তাহলে আমরা সঠিকভাবে কি লিখবো? বিড়াল পুকুরের মধ্যে লাফ দিয়ে পড়লো। তারপর দেখো ম নাম্বার কি চিনতে পারছো তুমি আমাকে, তাহলে সঠিকভাবে কি হবে? তুমি কি আমাকে চিনতে পারছো। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা উত্তর কমপ্লিট। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা উত্তর কমপ্লিট। ঠিক আছে, কোথায় কি বসবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আমাদের হয় এগুলো সবই। তো আমাদের প্রত্যেকটা উত্তর কমপ্লিট, 6-এর সঠিকভাবে দেখানো কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। 43 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে পার্ট 9 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।